که رژیم صهیونیستی اشتباه بزرگی کرد. মধ্যপ্রাচ্যের আকাশে এখন যেন ছায়া ঘনিয়ে আসছে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, দুই চিরবৈরী রাষ্ট্র আবারও মুখোমুখি। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র ছোড়া, পরমাণু হুমকি আর প্রক্সি যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। আর এই ক্ষোভ থেকেই ইসরায়েল শুরু করে একটি সামরিক অভিযান, নাম অপারেশন Rising Lion. এই অপারেশনে ইসরায়েল টার্গেট করে ইরানের কূটনৈতিক ভবন এবং সামরিক ঘাঁটি। একটিমাত্র হামলায় নিহত হয় প্রায় 200 জনেরও বেশি। এদের মধ্যে ছিলেন ইরানের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। প্রতিশোধের শপথ নেয় তেহরান। সেখান থেকেই শুরু হয় এক উত্তাল যুদ্ধের অধ্যায়। সবকিছুর শুরু 1979 সালে। ইরানে ঘটে ঐতিহাসিক ইসলামী বিপ্লব। পশ্চিমাপন্থী শাহ মোহাম্মদ রেজা পাহলভীকে উৎখাত করে ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র। বিপ্লবের পরেই ইরান ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র ঘোষণা করে, বন্ধ করে দেয় সব কূটনৈতিক সম্পর্ক। সেই থেকেই শুরু হয় এক দীর্ঘ শত্রুতার অধ্যায়। পরবর্তী দশকে ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালু করে, যদিও তারা দাবি করে এটি শান্তিপূর্ণ। তবে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব মনে করে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরি করা। সেই আশঙ্কা থেকেই ইসরায়েল ইরানের বিজ্ঞানীদের হত্যা, সাইবার হামলা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপে ভূমিকা রাখে। শুধু সরাসরি নয়, ইরান ও ইসরায়েল বহু বছর ধরে যুদ্ধ চালিয়ে আসছে প্রক্সি যুদ্ধের মাধ্যমে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে তোলে এক বিশাল মিত্রজোট, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, সিরিয়ার বাশার আল আসাদ সরকার, যাদের সবাই ইসরায়েল বিরোধী। অন্যদিকে ইসরায়েল বারবার এসব গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা চালায়, হত্যা করে ইরান ঘনিষ্ঠ কমান্ডারদের। 2024 সালের শেষ দিকে গাজায় ইসরায়েল হামাস সংঘর্ষ নতুন মাত্রা পায়। হামাসের রকেট হামলার পাল্টা জবাবে ইসরায়েল গাজা ভূখণ্ডে ব্যাপক সামরিক অভিযান চালায়। ইসরায়েল দাবি করে এই হামলার মূল অর্থ ও অস্ত্র সরবরাহ করছে ইরান। এদিকে ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি অফিসে বিমান হামলা চালায়, যাতে কয়েকজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান দেয় এক নজিরবিহীন জবাব, সরাসরি ইসরায়েল লক্ষ্য করে 300-এরও বেশি ড্রোন ও মিসাইল ছোড়ে। ইসরায়েল দাবি করে তাদের আয়রন ডোম সিস্টেম 90% আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতি তো হয়েছে। হামলার ভয়াবহতা ছিল নজিরবিহীন। কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল পাল্টা প্রতিশোধ নেয়। তারা ইরানের ইস্পাহান শহরের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এই প্রথমবার ইরান ও ইসরায়েল একে অপরের মূল ভূখণ্ডে সরাসরি হামলা চালালো। মধ্যপ্রাচ্য যেন এক নতুন যুদ্ধের মাঠ হয়ে উঠল। আন্তর্জাতিক মহলে শুরু হয় তীব্র উদ্বেগ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবাই যুদ্ধবন্ধের আহ্বান জানায়। বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে 20% বেড়ে যায়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা সরাসরি প্রভাব ফেলবে বৈশ্বিক অর্থনীতিতে, খাদ্য, নিরাপত্তায় এবং অভিবাসনে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা যদি এখনই না থামানো যায়, তবে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। কারণ শুধু ইরান ও ইসরায়েল নয়, তাদের পেছনে রয়েছে শক্তিশালী মিত্ররা। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম পুরো দুনিয়াকে ডুবিয়ে দিতে পারে অন্ধকারে। ইতিহাস বারবার দেখিয়েছে, ছোট উত্তেজনা থেকে জন্ম নেয় বড় যুদ্ধ। ইরান ইসরায়েলের এই আগুন কি নিভবে, নাকি তা গোটা দুনিয়াকে ছড়িয়ে দেবে ধ্বংসের পথে? আমরা দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন সূত্রান্তর।